হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ইউটিউব চ্যানেল এক্সপ্লোরিং মেডিকো। তো আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে কোথায় যাচ্ছি কী যাচ্ছি কিচ্ছু জানি না। কালকে জাস্ট ডিসাইড হলো আমরা পাহাড় যাব। তো আজ সকালবেলা বেরিয়ে যাব, 4 জন মিলে বেরোচ্ছি। তো চলো রাস্তায় গিয়ে বাকিটা কথা হবে। অনেক দূর যেতে হবে, এমনি লেট হয়ে গেছে, ভোর 6টা বাজে। সকাল 6:30 পুরোপুরি সকাল 6:30 বাজে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির থেকে। এখন এই রোডটা দিয়ে বেরিয়ে যাব, সামনে NH12। বাসা সব এরা হাসাহাসি করছে দেখলে একটু আগে, সামনে NH12টা। চলো NH12। তো ওই যে দেখতে পাচ্ছ, বোর্ডটা জুম কর, দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি। টুয়ার্ডস NH12 উঠছি, শিলিগুড়ি, কল্যাণী, রানাঘাট সোজা। তো চলো যাওয়া যাক। আমরা উঠে গেছি ফাইনালি সেই NH12, যেখান NH12 পুরোটাই। তো রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ, এই রাস্তা মাখনের মতন রাস্তা দেখে কার না চালাতে ইচ্ছে করে গাড়ি। আর আকাশে মেঘ, সঙ্গে কিছু কেকের গান চালাচ্ছি আমরা। চলো উঠে গেছি ফাইনালি তাহলে রাস্তায় আমরা। এখানে তোমার স্পিড তুমি আরামসে 180, মানে 180 না, 80, 180, 100 মেনটেন করতে পারবে। মাইলেজ আপাতত দেখাচ্ছে 15। রাস্তার সাইডে 40 লেগেছিল। ওটা স্পিড লিমিট না, এখানে স্পিড লিমিট খুব সম্ভবত 100 গাড়ির জন্য। 40-এই চালাবে, 40-এই চালাবে। 40-এ কে চালাবে এই রাস্তায়? এরকম রাস্তা পেলে 40-এ তো গরুর গাড়িও চলবে না, গরুও ভাববে আমি স্পিডে চাই। এখানে সাইকেল চলে 40। হ্যাঁ সাইকেল চলে 40। হ্যাঁ সাইকেল কি করে চলবে 40-এ? ইঞ্জিনিয়ার হয়ে লজিকলেস কথা বললে হবে? ব্রিজ থেকে নামার সময় চলবে, না না না, উঠতে মোটরওয়ালা সাইকেল আমি বলেছি। এই হচ্ছে দেশের ইঞ্জিনিয়ারের অবস্থা। কল আসছে আমাদের, ছোট চেতন কল করছে। এই ছোট চেতন লাউড হ্যালো। এই হ্যাঁ দাঁড়িয়ে নেই তো, এই যে এখন আমরা দেখ চলবে, এখন চলছে দেখ। টোলটা পার করে আবার ঢুকবো তো ইমরান। ব্রিজ থেকে নেমে, হ্যাঁ ব্রিজ থেকে নেমে গেছি, এই জাস্ট নামলাম। ওই তো তোদের ওই স্কুলের ওখানটায়। বিরোই স্কুল হ্যাঁ তোদের যে, আরে তোরা যে স্কুলে পড়েছিলি। না বড়জাগুলি কি করে চিনবো? মেইন রোডের পাশে যেটা আমরা প্রথম দিন আরে যেখানে দাঁড়িয়েছিলাম, রাস্তার পাশে দাঁড়িয়ে তোর সাথে দেখা হলো। টোল পার করিনি। চেতন যাবে এখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে পড়ে। চেতন আসছে, এই ঘাসে কল্যাণী এমস, এইখানে কল্যাণী এমস খুলেছে না নতুন। তো কল্যাণী এমস আমরা এখন এই বাদিকে কল্যাণী এমস ফেলে কল্যাণী বাদিকে চলে যাচ্ছে, বাদিকে কল্যাণী চলে যাচ্ছে, পেছনে আইজার কলকাতা গেল। এই যে বাদিকে কল্যাণী চলে যাচ্ছে, এদিকে এমস, ওই যে এমস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ হালকা এমস দেখা যাচ্ছে। সামনে টোল চলে এসছে। কত কি টোল লাগছে, কি লাগছে সব বলে। তো আমরা দাঁড়িয়ে আছি এখন কল্যাণী টোলটা পার করে। ওই এই যে আমাদের গাড়ির 3 জন মেম্বার, আমাদের ছোট চেতন আসছে এখনই। দেখা যাবে না, 3 জনই আছে। 3 জন আমরা এরকম হাইব্রিড সাইজের, বাকি 6 জন বড় 5 সিটার কার, 6 সিটার এখন, ও 7 সিটার একটা। তো আমরা এখন এখানে, এই যে আমাদের বাহন আজকের, আমরা এখন দাঁড়িয়ে আছি এই রাস্তায় NH12-এ। তো এবার সবাই, আমার বেরোনো থেকে সবাই এক এক করে বেরোচ্ছে, এখানে ধাবা আছে, আমরা মাঝে মাঝে ধাবায় আসি ঘুরতে বারাসাত থেকে। তারপর চলে এসেছি ব্লগ। আরে ওকে ওখানে কেন ওঠাচ্ছিস? তো চলো যাওয়া যাক। এই যে চেতন হাই করে দে। চেতন হাই, তোমার নতুন নাম দেওয়া আছে, চেতন নাম দিয়ে, চেতন, ছোট চেতন। তো চলো শুরু করা যাক আবার আমাদের জার্নিটা। এই রাস্তা আর ওয়েদার দুটোই একদম
টপ ক্লাস। আর দেখি সামনে মালদায় গিয়ে আমটাম পাই কিনা, একটু আমটাম খেতে হবে। আমটাম না খেলে তো হচ্ছে না। আমি খাই। চাটা খাওয়ার জন্য আমাদের সকালে ব্রেকফাস্ট কিছুই হয়নি। আমরা কৃষ্ণনগর থেকে ব্রেকফাস্ট করবো ভাবছি। না, কৃষ্ণনগর ব্রেকফাস্ট কী করে করবো, কারণ কৃষ্ণনগর তো পৌঁছেই গেলাম। 7টার সময় কে ব্রেকফাস্ট করবে? আমাদের হোস্টেলে থাকতাম তো, আমাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে 12টার সময় হোস্টেলে 12টার সময় ইয়ে করার। যাই হোক, এই যে মায়াপুর, বহরমপুর, মালদা 223 কিলোমিটার এখান থেকে ছিল। ওয়েদারটা দেখো ও। আর মাঝখান তো দেখতে দেখতে আমরা পলাশি চলে এসেছি। আরে কাকা কোথায় চাপাচ্ছ? দেখে চাপাতে হয় না, ইন্ডিকেটর দিয়ে, বোঝে না। আমরা পলাশি চলে এসেছি দেখতে দেখতে। এখন রাস্তা খুব একটা ভালো না, মানে ভালো অনেকটাই, মাঝখানে আবার রাস্তা খুব খারাপ ছিল। আর রাস্তা এখন বাজে 8টা, মানে 2 ঘন্টা হচ্ছে আমরা বেরিয়েছি বারাসাত থেকে। 2 ঘন্টায় আমরা পলাশি অবধি আসলাম। আমাদের রাস্তা এতটা মোটামুটি অ্যাভারেজ, একটা খুব ভালো ছিল, আবার কয়েকটা খুব খারাপ ছিল, তো অ্যাভারেজ বলছি। এই যে পলাশির সেই ফেমাস জায়গাটা, এই যে চেপে দেবে, মানে চাপি এদের সব ঠিক হবে না। যাই হোক, পলাশির সেই গেট না কি বলে ওটাকে, ওয়ার কিছু একটা মিউজিয়াম বা স্মৃতিসৌধ বা কিছু একটা, ওটাকে বাদিকে ফেলে আমরা সোজা চলে যাচ্ছি। এই যে পেছন দিকে ঘুমাচ্ছিল চেতন, আমাদের এখনো ঘুমাচ্ছেই চেতন। আর এই যে পাশে বসে এও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। পেছন দিক থেকে কালো স্করপিওটা হর্ন মারছে, কিন্তু যেতে দেবো না ওকে, বুঝতে পারছে না ও। হালকা বৃষ্টি আসছে, কি ও টানবে, হালকা বৃষ্টি আসছে। দেখো রাস্তাটা দেখো, মানে এরকম রাস্তা, এরকম হালকা হালকা বৃষ্টি। আর একটু জোরে বৃষ্টি আসলেও প্রবলেম নেই, বৃষ্টি আসুক, বৃষ্টি আসলেই তো মজাটা আসবে রাস্তায়। আর এখনো পর্যন্ত আমরা মাইলেজ দেখাচ্ছে 17.1। আমার ভেনিউতে মাইলেজ ঠিকঠাকই দিচ্ছে, তো মাইলেজ কত কি দিচ্ছে সেসব ভিডিও নিয়ে আসবো। আমার মাইলেজ টেস্ট করবো একটা। আপাতত ফুল ট্যাঙ্ক করেছি, এবার ফুল ট্যাঙ্ক করার পর দেখা যাক কতটা কি যায়। 4500 সামথিং দিয়ে করলাম। তা 1 মিনিট দেখে নিচ্ছি, জিওর পেট্রোল পাম্প থেকে। হ্যাঁ, 4580 টাকা দিয়ে করেছি। 4580 টাকা দিয়ে ভরলাম তেল। সরবে না, 4593। হ্যাঁ, 4593 টাকা দিয়ে ভরলাম। ফুল ট্যাঙ্ক করে নিয়েছি একদম মুখ অবধি। তো দেখা যাক, মাইলেজ টেস্টটা পরে করব, এখন আগে ঘুরি, তারপরে মাইলেজ টেস্টের কথা ভাবা যাবে। একটু ওয়াশ করে নিই। বৃষ্টি পড়ছে মোটামুটি, খারাপ না, আস্তে আস্তে পড়ছে। পলাশি পার করে গেছি আমরা। এখন ব্রেকফাস্ট করিনি আমরা, ব্রেকফাস্টের জন্য 10টার সময় দাঁড়াবো। দেখি আর 2 ঘন্টায় কতটা যেতে পারি। চলো দেখা যাক, ব্রেকফাস্টে কি খাচ্ছি, কোথায় খাচ্ছি, সব করে দেবো, দেখিয়ে দেবো ভিডিওতে। কোথাও একটা দাঁড়াবো, এরকম দাঁড়িয়ে খেয়ে নেবো। এখন আপাতত গাড়িতে সবাই ঘুমাচ্ছে, আমি একাই চালিয়ে যাচ্ছি। ও বাবা, বেশি তারা জেগে বলে কে ঘুমাচ্ছে? ও আচ্ছা, তো জেগে আছিস? এই দেখো, গাড়ি। যাই হোক, চলো যাওয়া যাক। রাস্তা কিন্তু খুবই ভালো, এখন ভালো আছে। এখানে অনেকটাই রাস্তায় এরকম জ্যামে আসছি আপাতত, তো একটু স্লো হয়ে গেছি আমরা। এখনো 7 ঘন্টা দেখাচ্ছে। ঘন্টা রাস্তায় এরকম জ্যামে যাচ্ছি পুরো। দেখুন ম্যাপটা, এখানটা পুরোটাই লাল হয়ে আছে, যেটুকু দেখা যাচ্ছে। অরেঞ্জ হয়ে আছে, কিন্তু আকাশটা কিন্তু দারুণ। আকাশটা জাস্ট একবার দেখো, মানে এরকম আকাশ
আকাশটা একদম মানে এটা আমরা মনে হয় সম্ভবত ঘুম এসে যাচ্ছে। আর যাই হোক, ঘুমালে তো হবে না, বহরমপুর হবো আমরা এখন, খুব সম্ভবত বহরমপুরেই আছি আমরা এখন। এই সাইডে কি হচ্ছে, এখানে ওই সাইডে রাস্তায় মনে হয় কাজ হচ্ছে, তো ওইটা বন্ধ রেখে এটাতেই গাড়ি চলছে। জিওর পেট্রোল পাম্প তো মোটামুটি এখানে সব জায়গায় জিওর পেট্রোল পাম্প ভরে গেছে। জিওর পেট্রোল পাম্প পুরো সব রাস্তায় ভরে গেছে। এখানে রাস্তায় ড্রাইভিং ফোতে আমার মাইলেজটা একটু কমে গেছে। মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম, নর্মাল ব্রেকফাস্টের জন্য এখন দাঁড়াই 9টা বাজতে যায়, তো 15 হয়ে গেছে এখানে মাইলেজ এমআইডিতে। যাই হোক, এরকমভাবে যেতে হচ্ছে এখন, অনেকক্ষণ ধরেই এইভাবে চলছি। এই যে আমরা এখন এখান থেকে বহরমপুর 7 কিলোমিটার, মালদা 135, ডালখোলা 261। এবার কেন আমরা এই সাইডে রোড দিয়ে যাচ্ছি নিজেরাও জানি না। সামনে দেখো, সামনে সব গাড়িগুলোকে এই সাইড দিয়ে দিয়েছে, আর ওই সাইডের রোডটা বন্ধ আছে। এবার কতক্ষণ এইভাবে রং সাইড দিয়ে যেতে হবে বুঝতে পারছি না। আমরা বহরমপুরেই আছি এখন। NH-12 টোল রোড এনসিআর লেখা আছে। আর হচ্ছে মালদা সোজা ডালখোলা শিলিগুড়ি। আচ্ছা হ্যাঁ, এই যে বাদিকটা আমার খুব সম্ভবত মনে হয় বহরমপুরের দিকে চলে যাচ্ছে। এই বাদিকটা, এই যে বহরমপুর টাউন, হ্যাঁ এই দেখো বহরমপুর টাউন, এই যে বাদিকটা বহরমপুর টাউন। আর এই সোজা চলে যাচ্ছি আমরা টুয়ার্ডস মালদা, মানে শিলিগুড়ি। এই যে বহরমপুর বাদিকে চলে গেল, আর আমরা টুয়ার্ডস শিলিগুড়ি যাচ্ছি। মুর্শিদাবাদ ক্রস করে নিলাম, বহরমপুর ক্রস করে নিলাম আমরা। দেখো সামনে রাস্তাটা দেখো, শুধু মানে এরকম রাস্তা, আর আকাশটা মাঝে মাঝে ক্লাউডি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ক্লিন হয়ে যাচ্ছে, মাঝে মাঝে পুরো নীল হয়ে যাচ্ছে, কি বলবো, আর মাঝে মাঝে এরকম কালো হয়ে আসছে। জাস্ট ভিউটা দেখো, আর রোড সঙ্গে। এটা কোনো নদীর উপরে ব্রিজ নাকি জানি না। ফারাক্কা 97 কিলোমিটার এখান থেকে, আর পাশে বোর্ডে লেখা ছিল ফারাক্কা 97, মানে প্রায় চলে এসছি ফারাক্কা। সকাল বাজে 9টা এখন। এই দেখো সামনে দেখো, ডবল লেন বানিয়ে কিভাবে আস্তে আস্তে যাচ্ছে। এদের কি বলবো বলো, এদের এইগুলোর জন্যই তো অ্যাক্সিডেন্টটা হয়। ডবল লেন বানিয়ে এরকম আস্তে আস্তে ওভারটেক করছে সাইড দিয়ে। এই সামনে দেখো, ভিডিও করার জন্য রেডি। যাই হোক, সামনে বাসটার মনে হয় কিছু হয়েছে। এই যে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে বাসটায়। হ্যাঁ, সামনে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসটা ওই ব্যারিকেডটাই মেরে দিয়েছে, ওই ব্যারিকেডটা ভেঙে বেরিয়েছে সাইডে। যাই হোক, এখান থেকে ফারাক্কা 95, বাবা ফারাক্কা 97 দেখলাম, মানে প্রতি মিনিটে 1 কিলোমিটার চলে যাচ্ছে গাড়ি। কিন্তু আমার বেশি স্পিডে চালাচ্ছি না, গাড়ি আমার 80-90 100-র মধ্যেই আছে। মাইলেজ বার করার জন্য আমি আস্তে আস্তেই চালাচ্ছি। এদের পাশ থেকে ইনোভাটা ক্রস করছে, ও হয়তো 90-100তেই ক্রুজ করছে, আমি 80-90-এর মধ্যেই ক্রুজ করছি, বেশি স্পিডে চালাচ্ছি না। এবার এই জায়গার ভিউটা দেখো।
বহরমপুর বাইপাস ধাবা পাশে, বহরমপুর বাইপাস ধাবা ক্রস করলাম। বাইপাস ধাবা ক্রস করে এখন সামনের দিকে যাচ্ছি, যেই ধাবা আসবে সামনে সেটাই খেতে হবে। তোমার পিছু ছাড়বো না, লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। দেখতে দেখতে আমরা ফারাক্কা চলে আসলাম। আর এখানে ওয়েদার তো দেখতেই পাচ্ছ, সামনে মেঘটা। ফারাক্কা ব্রিজে উঠছি প্রথমবার। ফারাক্কা আগে ট্রেন দিয়ে যেতাম, এই ফারাক্কা দিয়ে আগে ট্রেন দিয়ে যেতাম। আর ভাবতাম কবে এখান দিয়ে গাড়ি নিয়ে যাবো, মানে বাইক নিয়ে যাবো। বাইক নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, বাইক নিয়ে যেতে হবে নেক্সট বার। এই যে এখান দিয়ে ট্রেন লাইন, এই যে একটা ট্রেন চলে আসলে ভালো হতো। ও ফারাক্কা এই সাইডে ভিউটা দেখো জাস্ট। বৃষ্টি পড়ছে হালকা হালকা, বৃষ্টি পড়ছে হালকা হালকা। আর এরা তো সব এই যে ভিডিও করার জন্য রেডি, সবাই ভিডিও করছে। এই যে পেছনে ছোটা চেতান ভিডিও করছে। এই যে সবাই ভিডিও করতে রাজি। ওই দেখো সব ব্লগার, মানে ব্লগার না, ওরা ঠিক মনে হচ্ছে ব্লগার হতে পারে। ফারাক্কা বর্ষাকাল এখন। আরে একদিকে ড্যাম না, ড্যাম তো জল ছাড়লে তারপর যাবে এদিকে। হ্যাঁ এদিকে না না, এদিকে ছাড়লে, ফারাক্কা ছাড়লে আমাদের ওখানে ভেসে যায়। ভালো টাইম ভাই, বাংলাদেশে জল আটকে দেবে। এই যে এতক্ষণ পর রোডটা দেখতে পাচ্ছ, সামনের ভিউটা আমাদের। বৃষ্টি, জলের ফোঁটা উঠছে, নামছে না। জলের ফোঁটা উপরের দিকে উঠে যাচ্ছে, ভালো করে দেখো একবার। বৃষ্টি পড়ছে এখন আমরা মালদার মধ্যে আছি। মালদা কোথায় যাই না এখনো, আমরা এখানে কার্শিয়াং আপাতত প্ল্যান যা হলো, আপাতত আমরা যা জানিস কার্শিয়াং যাচ্ছি। 229 কিলোমিটার রাস্তা কার্শিয়াং এখানে আছে। তো খাওয়া দাওয়া কিছুই করিনি আমরা, টানা চলছে তখন থেকেই। এই জন্য বলেছিলাম খাওয়া দাওয়া কোথায় করছি দেখাবো, খাওয়া দাওয়া তো করলাম না, ওই জন্য আর দেখাতেও পারলাম না। এরকম টানা চলে যাচ্ছে। আমরা এখন মালদায় আছি, মালদার ভেতরে। হঠাৎ বৃষ্টি, ভালোই লাগে এরকম বৃষ্টি, ভালো। আর একটু বেশি সময় ধরে হয়, ভালোই লাগবে। এই চলে এসছি, এখান থেকে ডান দিক নেবো, রাইট টার্ন নিতে বলছে। এটা কোন বাজার যাই না, এখান থেকে ডান দিকে কিষানগঞ্জ ডান দিকে যাচ্ছি আমরা এখন। আর ডান দিক দিয়ে এদিকে দেখালো কিষানগঞ্জ, শিলিগুড়ি এদিকটা, মানে প্রায় চলে এসছি। এখন বাজে 2:30। আমরা সকাল 6টার সময় স্টার্ট করেছিলাম, এখনো পর্যন্ত নন স্টপ চলছি। হালকা ফুলকা মাঝখানে দাঁড়িয়েছিলাম, কোথাও পৌঁছাতে পারছি না, তো এই যাচ্ছে নন স্টপ চলে যাচ্ছি। গাড়ি বেশি স্পিডে চালাচ্ছি না তো, ওর জন্য হয়তো জানি না কত টাইম লাগে, কি লাগে। কিন্তু আমিও যাওয়ার আগে এরকম অনেক ব্লগ দেখতাম, ভেবেছিলাম কোনো একদিন যাবো আর ব্লগ বানাবো এরকমভাবে। আগে সারাদিন বসে বসে ব্লগ দেখতাম। তো দেখা যাক এখন কত সময় লাগে। আর আমরা তো আপাতত যা জানি কার্শিয়াংই যাচ্ছি, প্ল্যানে চেঞ্জ হতেও পারে। আমরা এখন কিষানগঞ্জের ভেতরে আছি, এটা বিহারের মধ্যে পড়ছে। দেখুন ওই যে নীতিশ কুমার না, ওটা এই যে, তো নীতিশ কুমার তো বিহারি সব, মানে ওই হিন্দিতে সব লেখা টেখা, ধন্যবাদ মুখ্যমন্ত্রী, সব বোঝা যাচ্ছে বিহারে। তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে আপাতত। এই যে ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া, সামনে একটা, এখান থেকে গুয়াহাটি হচ্ছে 553 কিলোমিটার, শিলিগুড়ি 100, শিলচর 850। চলো প্রায় চলেই এসছি। এখন দেখা যাক কিষানগঞ্জ স্টেশন পাশে, এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটা এখন কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে আছি। এখন আবার ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে যাব একটু পরেই। যাই হোক,
রাস্তাটা তো কিন্তু ভালো, রাস্তাঘাট পুরোই ভালো। মাঝখানে একটু এক জায়গায় লরি অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা, ওর জন্য রাস্তায় একটু ট্রাফিক ছিল। তারপর হালকা ফুলকা ট্রাফিক ছিল মার্কেট টার্গেটে। আর আপাতত রাস্তা ক্লিয়ারই আছে। এখন প্রায় 3টে বাজতে যায়। গঞ্জ পার করার পর থেকে রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে রাস্তায় মনে হয় কাজের জন্য রাস্তা এরকম খুঁড়ে রেখে দিয়েছে। ওই দেখো দৌড়াচ্ছে, দেখো রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে না পুরো, তো রাস্তায় ধুলো, এই ওই ডাইভারশন পুরো। এবার এই রাস্তা এতক্ষণ পর, এই যেই আমি বলা শুরু করলাম সেই এতক্ষণ পর একটা রাস্তায় উঠলাম, তো এটা অন ওয়ে। ওই সাইডের রাস্তায় কাজ হচ্ছে, তার জন্য এই সাইডের রাস্তা ডাইভারশন দিয়ে এই রাস্তায় তুলে দিয়েছে। রাস্তার ডাইভারশন আছে, রাস্তা মোটামুটি অ্যাভারেজ বলা যায় না, ভালো। অন্য দিকের থেকে তো এই রাস্তাটা অনেকটাই ভালো, জ্যাম ট্যাম কম পড়ে সব। এখন কিষানগঞ্জ পার করেছি, এখন এই পূর্ণিয়া শিলিগুড়ি যে রোড, ওই রোডে আছি। এখন বাজে 3:20 বাজে। আমাদের এখান থেকে দেখাচ্ছে এখনও 2 ঘন্টা 100 কিলোমিটার। তো 5টার মধ্যে পৌঁছানো উচিত, দেখা যাক কি হয়। রাস্তার আশেপাশে তো খুবই ভালো এখনো পর্যন্ত, কিন্তু এখনো পর্যন্ত সেই চা গাছের দেখা পেলাম না। ওই আশায় সবাই বসে আছে। চলেই চলেছি সারা। ভুট্টার খেয়ে খেয়েছি, আর ভুট্টা গাছের চা ফুটিয়ে দাও ভাই। চলে এসছি, এখানে সোজা চলে যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে মনে হয়, খুব সম্ভবত। পেছন দিকে বোর্ডটা ঠিক করে দেখিনি। সোজা চলে যাচ্ছে ওদিকে, আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ি। এই যে আমার মনে হয় ইসলামপুর হয়ে সোজা চলে যাচ্ছি হয়তো, খুব সম্ভবত। এখানে রেড সিগন্যাল। ওই মা একই রাস্তা সোজাটা। হ্যাঁ একই রাস্তা সোজাটা। সোজাটাও একই রাস্তা না? হ্যাঁ, সোজা যাওয়া যায় শুনেছি, এই রাস্তাটাও যাওয়া যায়। এই রাস্তাটা ঘুর। তো ম্যাপে আমাদের এই রাস্তাটাই দেখালো। টোল রাস্তা, এটা ভালো রাস্তা। কোনটা টোল রাস্তা? শুধু টোল খাওয়াবে আমাদেরকে, অনেকগুলোই টোল গেছে। উইদাউট টোল তুই মেরে দে ম্যাপে। উইদাউট টোল না, উইদাউট টোল দিলে আমাদেরকে গুগল ম্যাপকে ভরসা করা যায় না, আর যাকেই ভরসা করা যাক না কেন। না আরেকজন তো করা যায় না, ওদের থেকে গুগল ম্যাপকে ভরসা করা যায়। কি ইমরান, তাই তো? গুগল ম্যাপকে ভরসা ওর থেকে বেশি করা উচিত না। গুগল ম্যাপ পুরো মাঠে মেরে দেবে, ওরা তাও ঘাটে মারবে। ঘাটে মারবে, মাঠে মারবে। এই যে অবশেষে এতক্ষণ পর পাশে চা বাগান দেখা গেল। এদিকে চা বাগান, বা সাইড দিয়ে রাস্তাটা বন্ধ আছে বলে দেখাতে পারছি না ঠিক করে। চা বাগানে গরু চড়ছে। এদিকে চা বাগান, এই তো চা বাগান। হ্যাঁ, এই তো চা বাগান। অবশেষে এতক্ষণ পর আর কি চা বাগানের দেখা পাওয়া গেল। এখান থেকে 85 কিলোমিটার কার্শিয়াঙ্গার। তো চলো, এত রাস্তা চালার পর যখন এই চা বাগান সাইডে দেখা যায় না, তারপরে মনে হয় হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ কষ্ট করলে তাও কিছু তো দেখতে পাচ্ছি। টেস্টও মিলছে। এবার দেখা যাক। দেখতে পাচ্ছ পাহাড়টা, এই পাহাড় পুরোটাই রেঞ্জ, পুরো ওইদিকে এইদিকে পুরোটাই খালি চোখে যা দেখা যাচ্ছে। ক্যামেরায় জানি না অতটা ভালো দেখা যাচ্ছে কিনা, কিন্তু খালি চোখে যা দেখতে পাচ্ছি আমি, মানে দেখো যেগুলো দেখতে পাচ্ছি দেখাতে পাচ্ছি আমি দেখাচ্ছি, কিন্তু খালি চোখে দেখার আলাদাই মজা। তো বসেনা থেকে চলে আসো। আমাদের হোটেল এখনো বুকিং হয়নি, কোথায় কোন হোটেলে থাকছি কি, কাশিয়াঙ্গি যাচ্ছি আপাতত। যা এখনো পর্যন্ত আপাতত বলছি কাশিয়াঙ্গি যাচ্ছি। 4:17, এখন বাজে 4:17। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, প্রথম পাহাড়ের দেখা দেখতে পাচ্ছ তোমরা, প্রথম পাহাড়ের দেখা দেখতে পাচ্ছিস? প্রথম পাহাড়ের দেখা, পাশে চা বাগান। ওয়াও, আর কি বলা আছে। সামনে মেঘটা দেখো, আকাশটা দেখো, আর ওই পাহাড়, মানে এত সুন্দর লাগছে, আর বলে আমি ডেসক্রাইব করতে পারবো না যে কত সুন্দর লাগছে। দেখো পাহাড়টা দেখো আর আকাশটা দেখো, মানে সানরুফটা খোল, সানরুফটা। এই ভাই সানরুফ, হ্যাঁ আমি ভাবছিলাম এই রোডটা কি না। দেখো ও হো এই পাশে দেবেন না?
পাহাড়ে উঠছি কিন্তু আমরা, হ্যাঁ এই ওঠা শুরু করলাম পাহাড়ে, কাজটা সব ডাউন, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা মনে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা। এবার এসি এখন বাজে 5:42 আর আমরা চলে এসেছি অনেকটাই উপরে, সেই ফাইনালি কাশিয়াংই যাচ্ছি কিন্তু অনেকটা উপরে চলে এসেছি, অনেক উপরে চলে এসেছি, মানে চেঞ্জ হয়েছে, ঠান্ডা ঠান্ডা আছে এখানে। এবার দেখা যাক আর কতক্ষণ উপরে এরকম ঠান্ডা থাকে, আর কতক্ষণ আমাদের উপরে উঠতে হয়। 7 কিলোমিটার এখন দেখাচ্ছে, 7 কিলোমিটার আমাদেরকে মনে হয় উপরেই উঠতে হবে এরকম। এই টানটা তো মনে হচ্ছে অনেক উপরে। তো এই ফার্স্ট টাইম পাহাড়ে আমার এক্সপিরিয়েন্সটা বেশ অ্যাডভেঞ্চারাস, সত্যি সত্যি অ্যাডভেঞ্চারাস। ফার্স্ট টাইম পাহাড়ে তো এই যে কেমন স্ট্রাগল করছি ওঠাতে গিয়ে। ফার্স্ট গিয়ারে ওঠালাম আমি, এখন সেকেন্ড গিয়ার দিলাম, ফার্স্ট সেকেন্ড গিয়ারে ওঠাচ্ছি। আমার ভেনিউ 1.2 লিটার নর্মাল স্পিরিটের ইঞ্জিন, একটু আন্ডার পাওয়ার তো মনে হচ্ছে। এই বাঁ দিকে একবার দেখো, বাঁ দিকে বললেও কম। तो मेरी बाहें तड़पने लगे इश्क जो जरा তো ফাইনালি আমরা কার্শিয়াং এন্টার করলাম, পুরো কার্শিয়াং এন্টার করে গেলাম। এখন বাজে 5:56, মানে পুরোপুরি আমাদের 12 ঘন্টা 6 মিনিট লাগলো কলকাতা থেকে কার্শিয়াং নন স্টপ। কলকাতা টু কার্শিয়াং নন স্টপ। বাদিকের ভিউটা একবার দেখুন, বাদিকের ভিউটা জাস্ট দেখুন। আমি একটু চালানোতে কনসেন্ট্রেট করি, প্রথম দিন তো চালানোতে কনসেন্ট্রেট করি। তো আমরা চলে এসেছি কার্শিয়াং, সামনে দেখতে পাচ্ছ এই যে কার্শিয়াং ইয়েটা, এই যে কার্শিয়াং রেলওয়ে স্টেশন, দেখা কার্শিয়াং স্টেশন 4864 ফিট উপরে, 4864 ফিট উপরে আমরা এখন আছি। তো এখন যাই না কোন দিকে কোথায় কি আছে, কিছুই তো জানি না, খুঁজে খুঁজে দেখি কোন দিকে কি আছে, কি কোথায় আছে। এখানে একটু দাঁড়িয়ে দেখতে হবে পিজি হোস্টেল। কার্শিয়াং তো আসলাম চলে, এবার কোথায় কি আছে সেটা দেখতে হবে।